ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো গতকাল আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী যে প্রেস কনফারেন্স করেছেন সেখানে গিয়ে যে অবজ্ঞাপূর্ণভাবে রাজ্যের শিক্ষাকর্মীদের যেভাবে তিনি তাদের উদ্দেশ্যে কতগুলো মন্তব্য করেছেন সেটা সত্যি গ্রহণযোগ্য নয়। তার কারণ একটা সরকারের একটা বড় পদে বসে, শিক্ষামন্ত্রীর মতন পদে বসে দ্বিচারিতা করাটা কখনোই কাম্য নয়। তিনি বলছেন একাধারে যে রেজাল্ট তৈরি হয়ে বসে আছে, আমরা দিচ্ছি না। কেন দিচ্ছেন না? আজকে যদি আদতে দেখা যায় চাকরি 26,000 মোটেই বাতিল হয়নি, বাতিল হয়েছে 3,000 4,000 ছেলেমেয়ে যারা শিক্ষাকর্মী, তারাই 15 মাস বেতন 16 মাস বেতন পাচ্ছেন না। অথচ 9-10 এমন বহু সংখ্যক ছেলেমেয়ে আছে যারা ইন সার্ভিস ছিল, তারা চাকরি করছে, তারা কিন্তু প্রমোশন পেয়ে 11-12 চলে গেছে ওই 10 নম্বর অভিজ্ঞতার নাম্বারের ভিত্তিতে। তো তাদের কিন্তু অসুবিধা কিছু হচ্ছে না, অসুবিধা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডিদের, যারা 15 মাস বেতনহীনভাবে বাড়ির বিভিন্ন সমস্যা তাদের জড়িত রয়েছে, তাদের পরিবারকে দেখতে হচ্ছে। এই বয়সে এসে নতুন করে তাদের ফ্রেশার পরীক্ষার্থীর সাথে বসিয়ে দেওয়া হচ্ছে, যেন প্রচুর ক্যান্ডিডেট। একটা বিরূপ মন্তব্য কতদিন তিনি করেছেন এবং পরিষ্কার বলছেন যে যা দেখবে, যা গুরুত্ব দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র গুরুত্ব এখন যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে শিক্ষকদের। অশিক্ষক কর্মচারীরা কি মানুষ নন? তাদের কি সংসার নেই? গোটা স্কুলটা কারা চালায় হিসাব মতন? শিক্ষকরা তো শিক্ষকতা করছেন, তার পাশাপাশি আনুষঙ্গিক কাজগুলো। স্কুলটাকে পরিচালনা করতে শিক্ষাকর্মীদের ভূমিকা ভীষণ পরিমাণে গুরুত্ব। সেখানে গিয়ে তাদেরকে অবহেলিত করে তাদের রেজাল্ট তৈরি হয়ে বসে আছে, সেই রেজাল্ট পাবলিশ না করে এবার সেটা দার্থহীন ভাষায় বলছেন একটা প্রেস কনফারেন্সে, এটা ঠিক নয়। সেখান থেকে দ্রুত ফল প্রকাশের জন্য অনেক যারা শিক্ষাকর্মী আছেন বা ফ্রেশার যারা প্রার্থী আছেন তারা কিন্তু বিভিন্নভাবে ক্ষুব্ধ হয়ে বসে আছেন। কারণ এই কেমন কথাবার্তা? একটা সরকার তার মাথায় বসে তারা দ্বিচারিতা কী করে করতে পারেন? যারা ধরুন ইন সার্ভিস হয়েছিল 15 মাস, তারা বেতনহীনভাবে বসে আছে, তাদের সংসার চলছে না, ঘাড়ের উপর লোন রয়েছে, পরিবারের কতজন অসুস্থ, ওষুধের টাকা কিনতে পারছে না, দুবেলা 2 ঘন্টা খেতে পর্যন্ত পাচ্ছে না, এখন এই কোন কাজের সাথে তারা যুক্ত হবে? 15টা মাস তারা অবহেলিত। কি বলেছেন শিক্ষামন্ত্রী শোনাই, তারপর বাকি কথায় আসছে। দুর্নীতির জন্য কেউই বেতন পাচ্ছেন না, তাদের রেজাল্টটাও বেরোয়নি। সেক্ষেত্রে দেখুন, সেটা আমাদের প্রাথমিক যে 26,000-এর জন্য আমাদের 31শে আগস্ট পর্যন্ত একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। গ্রুপ সিডির জন্য আমাদের তাদের যে রেজাল্ট সেটা আমাদের প্রস্তুত হয়ে আছে, সেটাও আমরা বের করব। কিন্তু এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি যেহেতু এখানে সুপ্রিম কোর্টের একটা বিষয় আছে। ওরাও আছে স্যার, ওরাও ইনক্লুড, কিন্তু ওদের চাকরিটাও একইভাবেই বাতিল হয়েছিল, কিন্তু ওদের পরীক্ষার রেজাল্টটা এখনো বেরোয়নি। ওদের পরীক্ষার রেজাল্টটা বেরিয়ে যাবে, না টাইম ফ্রেম নেই। আমরা মূলত প্রথম দিকে আমরা যে শিক্ষক মহাশয়দের যেটা আছে, যেহেতু তাদের চাকরিটা নেই আদালতের নির্দেশ ক্রমে, আদালত যেরকম নির্দেশ দিয়েছে, আর এখানে শিক্ষকদের যেটা 31 আগস্ট পর্যন্ত আছেন ওনারা, ঠিক আছে, এদেরটা আমরা দেখছি, ওদেরটাও আমাদের নজরে আছে। নিজের কথাই দুরকম পয়েন্ট দেখা যাচ্ছে, স্ববিরোধী কথাবার্তা। একদিকে বলছেন 26,000-এ গোটা বিষয়টা আমরা 31শে আগস্টের মধ্যে দেখছি, আবার সিডিকে সেখান থেকে বার করে দিচ্ছেন। চলছে এটা কি? একটা শিক্ষামন্ত্রী, তার কাছে এই ধরনের কোনো আপডেট নেই যে এরাও তার মধ্যে পড়ে, এরা 15 মাস বেতনহীনভাবে বসে আছে। গুরুত্ব দিচ্ছি শিক্ষক নিয়োগে, তার গুরুত্ব দিচ্ছেন না গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগে? রেজাল্ট যদি সত্যিই রেডি হয়ে থাকে তাহলে দেবেন না কেন? রেজাল্টের পরেও তো কিছু প্রসিডিং থাকে, টাইপ টেস্ট রয়েছে, ভেরিফিকেশন রয়েছে, ইন্টারভিউ রয়েছে। গ্রুপ ডির ক্ষেত্রে ইন্টারভিউ রয়েছে, ভেরিফিকেশন রয়েছে, সির ক্ষেত্রে টাইপ রয়েছে। এগুলো তো করতে সময় লাগবে। আর কতদিন সেখানে গিয়ে এই ধরনের অবহেলা করে যাবেন? 15 মাস বেতনহীন কারা সেটা আপনাকে বুঝতে হবে। 15 মাস বেতন কারা, আমি যদি এখানে একটু ব্যাখ্যা করি, ধরে নিন এই যে গ্রুপ সি গ্রুপ ডি, যে যে জিনিসটা অ্যাকচুয়ালি চলছে মার্কেটে বা সমাজে, যে এদের মধ্যে ইরেগুলারিটি বেশি হয়েছে, বেনিয়ম দুর্নীতি বেশি হয়েছে। এবার ভাবুন তো, যে প্রথম কথা সিট কটা, 4-5 হাজার সিট, তার মধ্যে যদি 50% কারাপ্টেড হয়, তাহলে এই যে 50% সিট অলরেডি ধরুন অন্যদের বেহাতে হয়ে গেছে, যারা ব্যাকডোর দিয়ে ঢুকে গেছে, তাহলে 50% সিটে যারা আসলো
এরা তো নিখাত শোনা, মানে এই এত কম সিটে গোটা পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের সাথে কম্পিটিশন করে যারা এই জায়গায় যোগ্য হিসেবে ঠাঁই পেলো, যাদের কোনো মানে কোনো দাগ নেই, বেদাগী যারা, তাদেরকে অবহেলা করা হচ্ছে। মানে এত কম সিটে 50% কারাপ্টেড হয়ে যাওয়ার পরে যারা এসছে তারা ভাবুন তারা কতটা মেধাযুক্ত, আজকে তারা বেতনহীনভাবে পড়ে আছে এখানে, তাদের কথা ভাববেন না। শুধু মাস্টারদের নিয়ে পড়ে আছে, মাস্টারদের সংসার চলছে, তারা মাইনে পাচ্ছে, বেতন পাচ্ছে, তারা স্কুলে যাচ্ছে, মানসিক শান্তি তাদের রয়েছে, তাদের স্যালারি নিয়ে কোনো চিন্তা নেই এই মুহূর্তে। তাদের প্রসেসকে আগে এগিয়ে নিয়ে যাবেন। যাদের কিচ্ছু নেই, সর্বস্ব হারা হয়ে দাঁড়া, ছোট পোস্ট, স্যালারি কম, সারাদিন তাদেরকে দিয়ে তাদের কাজে বাইরে গিয়ে 1000টা কাজ স্কুলে করতে হয়, বাড়িতে কাজ নিয়ে এসে সেই কাজগুলোকে উঠিয়ে দিতে হয়, ক্লার্কের কত ধরনের মিসলেনিয়াস টাইপের কাজ। যদি এক একটা ফুল শিক্ষকরা হয়ে থাকেন, যদি সেই স্কুলের প্রধান শিক্ষক হয়ে থাকেন, তাহলে সুতোর কাজ করছে শিক্ষাকর্মীরা, এটা বুঝতে হবে। শিক্ষকদের মধ্যে নানান রকম সমস্যা লেগে থাকে, শিক্ষাকর্মীরা সেই সুতোর কাজটা করেছে, সবকটা ফুলকে গেথে মালা আকারে তৈরি করে রেখেছে। স্কুলটা সুষ্ঠুভাবে চলছে শুধুমাত্র শিক্ষাকর্মীদের জন্য, একদম পরিষ্কার বলে দিচ্ছি। শিক্ষকরা গিয়ে পড়ানোটুকুই করছেন, বাকি কাজগুলো আনুষঙ্গিক কাজ। ধরে নিন যদি এটা বিচারপতি বা বিচারালয় নিয়ে হয়, একমাত্র যিনি বিচার দিচ্ছেন বা বিচার করছেন তাই দিয়ে কি কোর্ট চলবে? নিশ্চয়ই চলবে না। তার পেশকা রয়েছে, স্টেনো রয়েছে, কোর্ট অফিসার রয়েছে, গ্রুপ ডি স্টাফ রয়েছে, আর্টদেলি রয়েছে, সবাই রয়েছে। তবে সবাইকে নিয়েই তো একটা হাইকোর্ট, সবাইকে নিয়ে একটা সুপ্রিম কোর্ট, সবাইকে নিয়ে একটা বিচার ব্যবস্থা। আজকে যদি এদেরকে সরিয়ে দেন, তাহলে ব্যাপারটা কি আজ একজন বিচারপতি সে সঠিকভাবে বিচার দিতে পারবে না, টোটাল সিস্টেমটাই কোলাপস হয়ে পড়ে যাবে। তো সেখানে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য শিক্ষামন্ত্রীর থেকে কখনোই সমীচীন নয়। মানে এটা কী ধরনের বলতে পারছেন যে শিক্ষক নিয়োগে গুরুত্ব দিচ্ছি, তার মানে কি সিটি নিয়োগে কোনো গুরুত্ব থাকবে না? তাদের বিষয়টা দেখা হচ্ছে না। 26,000 নিয়ে 31 আগস্ট পর্যন্ত কথা বলা হচ্ছে, অথচ তার মধ্যে গ্রুপ সিটি নেই। এই দ্বিচারিতা একটা এই এত বড় পোস্টে বসে করা যায়? কেন ক্ষুব্ধ হবে না? কেন জেনজির মতন ব্যাপার আসবে না এখানে? কেন রক্ত কারো টকবক করে ফুটবে না? মানুষ নয় গ্রুপ সিটের, মানুষ নয়, তাদের সংসার নেই, তারা এই সমাজের কোনো মানে নাকি আস্থা করে কোথাও পড়ে থাকবে? এটাও তো একটা পোস্ট, উনি তো একজন শিক্ষক ছিলেন। তো শিক্ষকের আসনে বসে, প্রধান শিক্ষকের আসনে বসে এরকম দ্বিচারিতা করে শিক্ষকতা করেছেন যে তারা ভাই গ্রুপ সিটি মানুষই নয়, আর শিক্ষকরা শুধু শিক্ষক, তাদের দ্বারা স্কুল চলে? এটা হয় না। এই ধরনের মানে এই ধরনের যে মন্তব্য তিনি করেছেন এবং তার সাথে এর যে পোষণ করছেন না ভিতরে মনের মধ্যে, একটা দ্বিচারিতা একদম প্রতিফলিত হচ্ছে। এটা হতে পারে না। তো এই মামলা তো হবেই, মামলা হবে না। রেজাল্ট রেডি আছে, আপনি রেজাল্ট দেবেন না, টাইম ফ্রেম এদের ক্ষেত্রে বাঁধবেন না, এটা হয় না। যারা মঞ্চ বানিয়ে করেছে তারা একাধিক ভুল রয়েছে, যে মঞ্চ বানিয়ে বিভিন্ন যে জিনিসগুলো করে গেছে আজ পর্যন্ত, এই যে 15 আর 5 মাস, প্রায় 20 মাস হতে গেলে, তারা একটা ফ্রুটফুল সিদ্ধান্ত নিতে পারেনি। সব সিদ্ধান্ত মানে টাকা পয়সা তুলে নিয়ে কুক্ষিগত করে পিটিশনারদের রেখেছে হয়তো, কিন্তু কাজের কাজ তারা আজ পর্যন্ত কিচ্ছু করতে পারেনি। তারা বিভিন্ন রকম মানে মিসগাইড করেছে। যখন MA অ্যাপ্লিকেশন দরকার ছিল, সুপ্রিম কোর্টে যখন মাস্টাররা প্রোটেকশন নিয়ে বেরিয়ে গেল, সেই মুহূর্তে MAটা করা উচিত ছিল। কেন আলাদা করে এক্সক্লুড করা হবে কেন? এখানে তো একটা ফিনান্সিয়াল ব্যাপার রয়েছে, একটা পরিবার পরিচালনার ব্যাপার হচ্ছে, সেখানে গিয়ে আর MA করতে হতো, সেই MA না করে রিভিউর পরে গিয়ে MA ঢুকছে। ভাবুন একবার, মানে এরা মিসলিড করেছে, যার জন্য আজকে যত ইন সার্ভিস ছিল, এই যে 15 মাসের ভোগান্তিটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য, নেতাদের জন্য। এরা ভুল সিদ্ধান্ত নিয়েছে, ভুল সিদ্ধান্ত ভুলভাবে পরিচালিত করেছে। আর এদেরকে এখনও যারা বিশ্বাস করছেন, আমি বলছি এরা এখনও কিছু এনে দিতে পারবে না। অবিলম্বে স্বতন্ত্রভাবে একদম নমিনাল ওয়ান টাইম একটা ফিজে এই ধরনের ফল প্রকাশের জন্য দ্রুত যাতে টাইম ফ্রেম বেঁধে দিয়ে ফল প্রকাশের সাথে সাথে ইন্টারভিউ এবং টাইপ টেস্ট এগুলো করানো হয়, তার জন্য একটা ছোট্ট পদক্ষেপ আমরা নিচ্ছি। সেই পদক্ষেপ হচ্ছে এই সোমবারই মামলা সমস্ত কিছু ড্রাফটিং রেডি হয়ে যাবে। সোমবারই পিটিশনাররা যারা আসবেন ক্যালকাটা হাইকোর্টে গেট সিতে, তাদের থেকে পিটিশন নিয়ে, তাদের থেকে তাদের ডকুমেন্ট নিয়ে সোমবারই মামলা রেডি করে মঙ্গলবারই মামলা যাতে হাইকোর্টে তোলার ব্যবস্থা করা যায়, সেই ধরনের জিনিস কিন্তু ইনিশিয়েটিভ আমরা নিচ্ছি। কারণ এই জিনিস চলতে পারে না, এই দ্বিচারিতা চলতে পারে না গোটা পশ্চিমবঙ্গে। গ্রুপ শিক্ষাকর্মীরা মানুষ নয়, তাদেরকে এত হেউ চোখে দেখা হবে কেন? সেই জায়গা থেকে অবিলম্বে যাতে ফল প্রকাশ করা, শুধুমাত্র ফল প্রকাশ। হতে পারে তারা ফ্রেশাররা, হতে পারে তারা ইন সার্ভিসটা, হতে পারে যারা এর সাথে জড়িত, প্রত্যেকেই কিন্তু এখানে আমি বলবো আসতে। নিচে ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেখানে গিয়ে সরাসরি গ্রুপে আসতে পারেন, অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে সরাসরি কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, কথা বলে যুক্ত হন। কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে। এখানে দালালি চলবে না, এখানে এই ভুলভাল জিনিস, ভুলভাল মন্তব্য করে ভুলভালভাবে ঠেলে দিয়ে মামলা দিনের পর দিন ফেলে রাখা চলবে না।
মামলা স্বতন্ত্রভাবে গতিতে এই মামলা তাড়াতাড়ি মুভ করাতে হবে এবং তাড়াতাড়ি অবিলম্বে একটা টাইম ফ্রেম বেঁধে নিয়ে এই মামলা শুনানি সম্পন্ন করে একটা টাইম ফ্রেম দিয়ে দিতে হবে যে এই টাইমের মধ্যে রেজাল্ট প্রকাশ করে এই টাইমের মধ্যে ইন্টারভিউ কন্ডাক্ট করে তাদেরকে নিয়োগ দিতে হবে। আর কতদিন, আর কতটা দিন চলবে? একটা ফল প্রকাশ, একটা ফল রেডি হয়ে আছে, দেবেন না? গাছবাড়ি হচ্ছে নাকি? আর যদি ম্যান পাওয়ার কম থাকে, ম্যান পাওয়ার নিন, হায়ার করুন ম্যান পাওয়ার। গোটা পশ্চিমবঙ্গে এত সংখ্যক বেকার রয়েছে, তাদেরকে কাজ দিন, এসএসসিতে ডেকে নিয়ে কাজ করান। এত বড় বড় সংস্থাগুলো রয়েছে, তাদেরকে নিয়ে করান, কাউন্সিলিং করান, ইন্টারভিউ করান, কি আছে? সেগুলো না করিয়ে ফল প্রকাশ রেডি হচ্ছে না। এদের নিয়োগ হতে যদি 2 বছর লাগে, তো তাদের নিয়োগ 2 বছর পরে কী হবে? এটা তো অনেক কথা হলো নাকি? দ্রুত মামলা হবে, সরাসরি এই নাম্বার যোগাযোগ করুন।